অব্যাহত তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বিপর্যস্ত হচ্ছে জনজীবন। নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, কলা, আম, লিচু সহ মৌসুমি ফসল। আরও 2 দিন এমন পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। মেহেরপুরে তীব্র গরমে ক্ষেতের ফসল নষ্ট হয় দুশ্চিন্তায় কৃষকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রাহান সোহাগ। জহির, জনজীবনে আবহাওয়ার কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন বিস্তারিত। সংবাদে দর্শকদের 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেমনটি আপনি জানাচ্ছিলেন, আসলে টানা এই যে তাপদাহ, এই তাপদাহ কিন্তু প্রথমে মাঝারি থেকে তীব্র এবং তীব্র থেকে অতি তীব্র তাপদাহে কিন্তু রূপ নেয় এই চুয়াডাঙ্গায়। এই আমরা দেখেছি টানা 15 দিনের ভিতরে তিনি কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চুয়াডাঙ্গা জেলায় রেকর্ড করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা কিন্তু এখনো তীব্র তাপদাহে আছে। এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু আমরা দেখেছি গতকাল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে স্কুল বন্ধের যে নোটিশ জারি করা হয়েছে, সেটা কিন্তু চুয়াডাঙ্গা আজকে আমরা দেখছি যে স্কুল বিশেষ করে মাধ্যমিক এবং কলেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখছি 5 প্রাথমিক যে স্কুল সেগুলো কিন্তু সকাল থেকে শুরু করেছে। এক্ষেত্রে কিন্তু প্রাথমিক স্কুলের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিশু শিক্ষার্থীরা তারা এই যে তীব্র গরমে কষ্ট করছেন, এ নিয়ে একটি নেতিবাচক ব্যক্ত করেছেন অভিভাবকরা, নেতিবাচক মন্তব্য ব্যক্ত করেছেন অভিভাবকরা যে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে যদি বন্ধ থাকতে পারে, কিন্তু যারা বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে প্রাথমিকের যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কেন এই ধরনের স্কুল বন্ধের উদ্যোগ নেওয়া হলো না, এ ধরনের একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা দেখেছি এই তীব্র তাপদাহে কিন্তু আমাদের হাসপাতালগুলোতে, বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আর এই তীব্র তাপদাহে কিন্তু কৃষি ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে পানির স্তর কিন্তু নিচে নেমে গেছে। এই কারণে কিন্তু যে সেচ কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আর আম এবং লিচু, ধান সহ যে মৌসুমী ফসলগুলো আছে সেগুলো কিন্তু এই তাপদাহে কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।